হ্যালো এভরিওয়ান, তো আবারও চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আমার আগের দিনের ব্লগটা তোমরা দেখতেও পেয়েছো যে আমরা অটো করে কৃষ্ণেশ্বর মন্দিরটির সাইড সিনটা দর্শন করছিলাম। তো এখন এই অটো দাদা আমাদের এখানে নামিয়ে দিল, আর এই যে সামনে দেখতে পাচ্ছ একটা বাস দাঁড়িয়ে, এই বাসটা করেই আমরা সম্ভাজিনগর এসেছি এবং ওখান থেকে একটা শেয়ারিং কার পেয়ে সেটা করে আমরা এখন যাচ্ছি হচ্ছে পুনে। তো বোর্ডে দেখতেই পাচ্ছ পুনে এখান থেকে মোটামুটি ওই 120 কিলোমিটার মতন। আর আমরা অটোর থেকে সাইড সিন ঘুরে বাসে উঠেছিলাম মোটামুটি ওই ধরে নাও পৌনে 12টা নাগাদ। আর আমরা এই যে এখন প্রায় ওই 6টা বাজে, সন্ধ্যে 6টা। আমরা কিন্তু এখনও গাড়িতে করে যাচ্ছি। আর হাইওয়েটা দেখছো কি সুন্দর সাজানো লাইট দিয়ে, আর কত ডেভেলপ সিটি সেটাই দেখছিলাম। মানে লাইটগুলো আমার এত ভালো লেগেছিল, মানে লাইটের কালার খুব সুন্দর লাগছিল রাস্তাটা। তো মোটামুটি আমাদের পৌঁছাতে অনেক রাত্রির হয়ে গেছিলো, মানে ধরে নাও ওই প্রায় 10টা 11টা তো বেজেই গেছিলো। আর এখানে এসে সব থেকে বড় সমস্যায় যেটা পড়ে গেছিলাম যে শিবাজীনগর যে বাস স্ট্যান্ড আছে ওখানে আমাদের গাড়ি ওখানে আমাদের নামিয়ে দেয়। মানে আমরা বলেছিলাম যে হোটেলে নামবো, কিন্তু নামায়নি। এই দিকটা কিন্তু তোমরা একটু দেখে নিও, কারণ পুনের যে বাস স্ট্যান্ড ওখানে কিন্তু কোনো হোটেল তোমরা পাবে না। আমরা প্রায় অটো করে পৌনে 1 ঘন্টা ঘুরে মানে খুঁজে তারপর একটা হোটেল পেয়েছিলাম, তাও সেটা ওয়ে রুম ছিল। ঠিক আছে, প্রথমে আমি একটু ভয়ই পাচ্ছিলাম যে না আমি যাব না, আমি ওই হোটেলে থাকবো না, কিন্তু কোনো সমস্যা নেই, তোমরা থাকতে পারো। হোটেলটা খুব পরিষ্কার এবং মোটামুটি ভালো, থাকা যায়। আর এই যে সামনে যে নামটা দেখছো ওয়ো হোটেল গার্গী এক্সিকিউটিভ, আমরা কিন্তু এইখানেই ছিলাম পুনেতে, মানে শিবাজীনগরে। তো এখান থেকে আমাদের এখন অটো ধরে যাব হচ্ছে ওই কাল রাতে যে বাস স্ট্যান্ডে আমাদেরকে নামিয়ে দিয়েছিল ওই বাস স্ট্যান্ডের ওখানে আমাদের গাড়ি বলা ছিল। কাল রাতের ওই দাদাকেই বলে দিয়েছিলাম, যেহেতু আমরা এখানে তেমন কিছু চিনি না, আর বাসে যেহেতু ও একটু বমি করে, তাই ওই যে সামনে দেখতে পাচ্ছ বাসগুলো ছাড়ছে, ওই বাসগুলোতেই তোমাকে হচ্ছে তুমি যেতে পারো চাইলে। আর তা না হলে এই যে সাইডে এখান থেকে তোমরা প্রাইভেট কার সবসময় পাওয়া যায়, একটা ওদের ইউনিয়ন টাইপের আছে, তো সেইখান থেকে তোমরা শেয়ারে যেতে পারো। তো গাড়ি নিয়েও এখানে আমাদের একটা প্রবলেম হচ্ছিল, যে গাড়িতে বসেছিলাম সেই গাড়ির লোকজন তো ওঠার পর বলল যে তারা নাকি ভীমাশঙ্কর যাচ্ছে না, তারা যাচ্ছে অন্য জায়গায়, আর আমরা যাব হচ্ছে ভীমাশঙ্করে। তো অনেক কথা কাটাকাটির পর আবার একটা গাড়ি পেয়েছি, সেই গাড়িতে কেউই ছিল না, আমিও ছিলাম আর একজন ম্যাডাম ছিলেন। তো যাই হোক, আমরা 3 জনা এখন যাচ্ছি হচ্ছে ড্রাইভার দাদার সাথে ভীমাশঙ্কর দর্শন করতে। তো চলুন যাওয়া যাক। আর আপনারা এই সামনে যে সাইনবোর্ডটা এক্ষুনি গেল সেটাতে দেখতেই পেলেন, এখান থেকে ভীমাশঙ্কর প্রায় 33 কিলোমিটার, এখনও রাস্তা আমাদের যাওয়া বাকি। দুই ধারের রাস্তাটা দেখুন কি সুন্দর না, মাঝখান দিয়ে রাস্তা আর দুই ধারে কি সুন্দর জঙ্গল। তো যাই হোক, রাস্তাটা খুবই সুন্দর ছিল, যেতে খুবই ভালো লেগেছে। আর চলুন পৌঁছে আপনাদের সাথে আবার কথা বলছি। গাড়ি থেকে নেমে যে লাস্ট 1-2 কিলোমিটার মতন রাস্তা ছিল, সেখানে ওরা বলল, মানে যে আমাদের যে ড্রাইভার ছিল তিনি বললেন যে এখানে নাকি গাড়ি করে যাওয়া যাবে না, স্কুটি ভাড়া করে এখান থেকে যেতে হবে। তো এই যে একটা স্কুটিতে ওই ম্যাডাম যাচ্ছিল, আর পেছনে আমরা আর একটা স্কুটি নিয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড সে বলল কি দরকার নেই, লোকের চালানো কি হবে না হবে, পাহাড়ি রাস্তা তো আমিই চালাচ্ছি। তো আমরা মোটামুটি শিবাজীনগর থেকে গাড়িতে উঠেছিলাম ওই 8:30 মতন, মানে ওই 8:15 নাগাদ। আর এখানে স্কুটি করে গাড়ির থেকে মানে টোটালটা নিয়ে এসে পৌঁছালাম মোটামুটি ধরে রাখো ওই 11:30 মতন আমাদের বাজলো। আর এই যে স্কুটিগুলো দেখছো, এই স্কুটিগুলো কিন্তু পার হেড 1000 টাকা করে নিয়েছিল, মানে ওর এক আমার এক, টোটাল নিয়ে হচ্ছে 2000। তোমরা যদি নিজেও চালিয়ে যাও, মানে নিজেও যদি ড্রাইভিং করে যাও, তাহলেও কিন্তু কোনো ডিসকাউন্ট নেই এখানে। 2000ই তোমাদেরকে দিতে হবে, মানে পার হেড 1000 করেই ওনাদেরকে দিতে হবে। আর এই যে বাদিকে একটা মন্দির প্রথমে পড়বে, আর তারপরেই দেখবে ঠিক অপোজিট সাইডে, মানে ওই ডান দিকে যে চূড়াটা দেখতে পাবে সেটিই হচ্ছে আমাদের
আজকের ডেস্টিনেশন মানে ভীমাশঙ্কর মন্দির। এটিকে ভীমশঙ্কর বা ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ নামেও কিন্তু এটি পরিচিত। আমাদের যে মেন 12টি জ্যোতির্লিঙ্গ বা দ্বাদশ যে জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে এই জ্যোতির্লিঙ্গটি ষষ্ঠ স্থানে পড়ে, যা মহারাষ্ট্রের পুনে শহরের ভীমা নামক একটি গ্রামে অবস্থিত। তো এখন তোমরা এই রাস্তাটা দেখে হয়তো অনেকেই ভাববে যে এটাই কি মন্দিরের মেন রাস্তা, তাহলে এরকম বাস দিয়ে ঘেরা কেন? অ্যাকচুয়ালি না, এটা মন্দিরের ঢোকার মেন রাস্তা নয়। আমাদের অ্যাকচুয়ালি যে ম্যাডাম আমাদের সাথে ছিল ওনার ফ্লাইট ছিল, তো একটু হুড়োতাড়ার মধ্যে পড়ে গিয়ে আমরা ওনার সাথে ভিআইপি লাইন দিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করেছিলাম। আর সেই জন্যই আমাদের ঠিক অপোজিট যে ভিআইপির যে লাইন সেই গেট দিয়ে আমরা এখানে তাড়াতাড়ি একটু দর্শন করার জন্য ওই দিকটা দিয়ে আমাদেরকে প্রবেশ করানো হয়েছিল। আর মন্দিরে ঢোকার সাথে সাথেই প্রথমেই যে সিসিটিভিতে ফার্স্ট যে দর্শন আমাদের হলো সেটা হচ্ছে এই সিসিটিভিটাতেই। এই মহারাষ্ট্রের ভীমাশঙ্কর মন্দিরটি পুনের থেকে প্রায় ওই ধরে রাখুন 110 কিলোমিটার মতন দূরে অবস্থিত। এই মন্দিরে স্থাপিত যে শিবলিঙ্গটি সেটি খুবই বড় ও মোটা হওয়ায় এটি মোটেশ্বর মহাদেব নামেও কিন্তু প্রসিদ্ধ। আর এই মন্দিরের পাশে ভীমা নদী প্রবাহিত হয়, যা আগে গিয়ে কৃষ্ণা নদীতে মিশে যায়। পুরাণে কথিত আছে শিব ও ভীমা রাক্ষস অর্থাৎ কুম্ভকর্ণ ও কর্কটের সন্তানের ভীমা রাক্ষসের মধ্যে যুদ্ধের ফলে শিব এই ভীমা রাক্ষসকে পরাজিত করেন এবং ভীমা বধের পর সমস্ত দেবী দেবতা তাকে এই স্থানেই শিবলিঙ্গ রূপে অধিষ্ঠিত হওয়ার প্রার্থনা করেন। সকলের প্রার্থনা স্বীকার করেন এবং তারপর থেকে সেখানেই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ নামে পূজিত হন মহেশ্বর। তো আমাদের একসাথে 5টি জ্যোতির্লিঙ্গ দর্শনের কিন্তু আজকে 3 নাম্বার জ্যোতির্লিঙ্গ অর্থাৎ ভীমাশঙ্করটি আমাদের কিন্তু দর্শন হয়ে গেল। আর যথারীতি সেটা আপনাদের সাথে শেয়ারও আমি করে দিয়েছি, যদিও ভিডিওগুলো একটু লেটেই আমি হয়তো আপলোড করছি, কিন্তু তাও আমাদের এই জার্নি বা আমাদের নিজেদের প্ল্যান করা, দুজনার একসাথে হুট করে বেরিয়ে যাওয়া বা কোনো প্ল্যানিং ছাড়া দুজনাও যে এইভাবে ট্যুর করে মানে ঘোরা যায় বা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করছি, আমাদের এই জার্নিটা আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আপনারা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করছি। আর আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন। আর যদি চ্যানেলটিকে সত্যি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।